আচ্ছা বলো, আগের দিনের মধ্যে কিছু অসুবিধা আছে কারোর? আগের দিন যে কটা করিয়েছিলাম, ওই হিট ইকুয়েশন ওয়ান ডাইমেনশন আর হচ্ছে ওয়েভ ইকুয়েশন ওয়ান আর টু ডাইমেনশন, এই দুটোর মধ্যে কারোর কিছু অসুবিধা আছে বাকিদের? আর বাকিদের কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হিট ইকুয়েশন টু ডাইমেনশন শুরু করছি। আমার আজকে আর বানানো হয়নি, পিপিটি বানানো হয়নি, এমনি খাতায় লিখছি। তাহলে দেখো, টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন কিরকম করে করবো। তাহলে টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন দেখো, ওখানে আমার ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে কিরকম ছিল না, কোনো একটা রড রড টাইপের কিছু একটা ছিল, এরকম ছিল ছবিটা, এরকম একটা ছিল ছবি। তাহলে এটাকে আমি কি করছিলাম না, একদিক দিয়ে আমার হিট ঢুকছিল, একদিক দিয়ে হচ্ছে হিট বেরোচ্ছিল, টোটাল হিটটা কতটা বাড়ছিল সেটা দেখছিলাম, যেটা আমি সমান করছিলাম স্পেসিফিক হিট ইন্টু মাস ইন্টু ডিইউডিটি এর সঙ্গে সমান করছিলাম, দিয়ে দেখছিলাম হচ্ছে কি ইকুয়েশন আসছে। তাহলে এখানে আমার কি হবে, এখানে যেমন আমার ওয়ান ডাইমেনশন ছিল, শুধুমাত্র এক্স এর মানে একটা লেন্থের উপরে নির্ভর করছিল, এখানে তাহলে আমার নিশ্চয়ই ওয়ান ডাইমেনশন থাকবে না, আমার নিশ্চয়ই এখানে টু ডাইমেনশন থাকবে। তাহলে টু ডাইমেনশনের ক্ষেত্রে কি করে করবো, তাহলে আমি যদি ছবিটা আঁকি, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলে দেখো, এটা এক্স এটা ওয়াই যদি আঁকি, তাহলে এইখানে আমার কিরকম থাকবে, একটা নিশ্চয়ই প্লেট থাকবে, সেই প্লেটের মধ্যে একদিক দিয়ে হিট ঢুকবে, একদিক দিয়ে হচ্ছে হিট বেরোবে। তাহলে আমি ধরলাম এরকম আমার একটা প্লেট রয়েছে, নিশ্চয়ই তার একটা নির্দিষ্ট বেধ থাকবে, এরকম ধরলাম আমি প্লেটটা। তাহলে এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তাহলে এ পয়েন্টটা আমি সাপোজ ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, এ থেকে বি কিছুটা পরিমাণ বেড়েছে, তাহলে নিশ্চয়ই এক্স বি পয়েন্টটা কি হবে, এক্স প্লাস ডেল এক্স হয়ে যাবে, ওয়াইটা সেম থাকবে, তাহলে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই। একইভাবে এইটা আবার বি থেকে সি থেকে যেতে গিয়ে আবার ডেল ওয়াই পরিমাণ বেড়েছে, তাহলে সি পয়েন্টটার কি হয়ে যাবে, এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা হয়ে যাবে। আর ডি পয়েন্টটা কি হবে, ডি পয়েন্টটা দেখো এক্সটা একই আছে, শুধু ওয়াইটা বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমার এটা হবে হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে এটা হবে। তাহলে আমি এইটা হচ্ছে আমার প্লেটটা, এবিসিডি প্লেটটা, আর এই যে বেদটা, এই বেদটা আমি কি ধরছি না, এই বেদটুকু ধরে নিচ্ছি আমি এইচ, বা এই বেদটুকু এটাও হচ্ছে আমার এইচ, সেম বেদ, এটা ধরে নিচ্ছি এইচ। তাহলে এখানে দেখো এই যে এরিয়াটা হবে, এই যে এই অঞ্চলটার এরিয়া হবে, তাহলে এই এরিয়াটা কি হবে, এই এরিয়াটা দেখো হবে হচ্ছে আমার এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এবি ডিস্টেন্সটা হচ্ছে ডেল এক্স, আর এইটার বেদ হচ্ছে এইচ, তাহলে এইটুকুনি যে এরিয়া হবে, এইটুকুনি এরিয়া কি হবে, এইচ ইন্টু ডেল এক্স। একইভাবে এই দিকের অঞ্চলটা, এটার যে এরিয়াটা হবে, এইটার এরিয়া কি হবে, এইচ ইন্টু, দেখো এখানে আমার ডিস্টেন্সটা কত, ডেল ওয়াই, তাহলে এটার এরিয়া হয়ে যাবে হচ্ছে এইচ ইন্টু ডেল ওয়াই, এগুলো আমার পরে কাজে লাগবে। তাহলে এবার আমার এখানে কিরকম হবে, এটাকে আমি যখন হিট করছি, যে একটা হিট একটা সারফেস দিয়ে ঢুকবে আর একটা সারফেস দিয়ে নিশ্চয়ই হিটটা বেরোবে, তাহলে আমি কি বলছি না, যদি আমার এই সারফেসটা দিয়ে ঢোকে, এটা দিয়ে যদি ইন হয়, তাহলে এইটা দিয়ে নিশ্চয়ই আমার আউট হবে, আর একইভাবে যদি এই সারফেসটা দিয়ে ইন হয়, তাহলে নিশ্চয়ই আমার এই সারফেসটা দিয়ে আউট হবে। তাহলে এই ইন আর আউটারের মধ্যে কতটা পরিমাণ হিট এর মধ্যে রয়ে গেছে সেটা আমাকে বের করতে হবে। তাই তো, এইটুকুনের মধ্যে বলো কারোর কোনো অসুবিধা আছে নাকি, এই ছবিটার মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো। এটা আমার এক্স অক্ষ ছিল, এটা ও ছিল, এটা ওয়াই ছিল, এইটুকুনের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো। আরেকবার বলুন এটা। কোন জায়গাটা বলো। স্যার ওই ইন, ওই ওই ওইখানটা। হ্যাঁ, আমার এখানে যখন আমি হিট দিচ্ছি, হিট আগেরটা ক্ষেত্রে কি করেছিলাম, আগেরটা দেখো, আগেরটা ওয়ান ডাইমেনশন যখন করেছিলাম, তখন আমার এই দিক দিয়ে হিট দিচ্ছিলাম, আস্তে আস্তে হিটটা এইদিকে আমার
যাচ্ছিল। তাহলে এইদিকে নিশ্চয়ই হিটটা ইন হচ্ছে এই পয়েন্টটা এই পি পি ড্যাশ এই সারফেসটা দিয়ে, আর এখানে আউট হচ্ছিল কোনটা কিউ কিউ ড্যাশ এই সারফেসটা দিয়ে আউট হচ্ছিল। এটা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে ছিল। এবারে যখন আমি টু ডাইমেনশনের ক্ষেত্রে করছি, তাহলে টু ডাইমেনশনের ক্ষেত্রে নিশ্চয়ই এই মানে ডান দিক বাঁ দিকে একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে, এবং ওপর নিচেও নিশ্চয়ই একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি যে এইখান দিয়ে এই যে এডি যে সারফেসটা এটা দিয়ে আমার ইন হচ্ছে এবং এইখান দিয়ে আমার হিটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কতটা হিট আমার ভেতরে স্টোর হয়ে রয়েছে সেটা আমি বের করব। একইভাবে এই এবি সারফেসটা দিয়ে আমি ধরছি যে হিটটা আমার ঢুকছে এবং হচ্ছে সিডি সারফেসটা দিয়ে হিটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কতটা হিট আমার ভেতরে রয়ে গেল সেটাও আমাকে বের করতে হবে নিশ্চয়ই। যে টোটাল কতটা হিট বেরোলো দেখবো, সেটার সঙ্গে আরেকভাবে হচ্ছে হিট সমান করবো, দিয়ে সেখান থেকে ইকুয়েশন পাবো। সেটা বলছি পরে। এই ছবিটার মধ্যে একটুখানি বোঝা গেছে নাকি বলো, যে এই প্লেটটা রয়েছে, আমাকে মেন কি কাজ করতে হবে? মেন হচ্ছে এই প্লেটটাকে আমি যখন হিট করছি তখন একটা সারফেস দিয়ে হিট ইন হচ্ছে, একটা দিয়ে আউট হচ্ছে, আবার একইভাবে এইদিকেও একটা দিয়ে ইন হচ্ছে একটা দিয়ে আউট হচ্ছে। তাহলে এখানে পয়েন্টগুলো নিয়েছিলাম একটা এক্স কমা ওয়াই, এখানে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে মানে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ঠিক আছে, এইটুকুনি পর্যন্ত। এইটুকুনির মধ্যে কোনো কিছু অসুবিধা আছে নাকি বল? আছে অসুবিধা কারোর? ঠিক আছে, তাহলে এবার দেখো। এবার দেখো তাহলে, তাহলে এবার হচ্ছে আমাকে আগের আগে যেরকম করে অ্যাজিউম করে নিতাম কিছু, সেই অ্যাজাম্পশন গুলো করতে হবে। তাহলে আমি কি করব? না, ফার্স্ট অ্যাজাম্পশন আমি কি করছি, না লেট 1 নম্বর কি ধরে নিচ্ছি, কনসিডার দ্য হিট ফ্লো তাহলে এই হিট ফ্লোটা কোনটা হচ্ছে, এবিসিডি এই যে প্লেটটা হচ্ছে এটার মধ্যে দিয়ে আমার হিটটা ফ্লো হচ্ছে। তাহলে কনসিডার দ্য হিট ফ্লো অফ হিট ইন এ মেটাল তাহলে এই মেটাল প্লেট এবিসিডি, এই মেটাল প্লেটটার মধ্যে দিয়ে হিটটা ফ্লো হচ্ছে। তাহলে এখানে কোনটা হচ্ছে, এটা কোথায় আছে, এক্স ও ওয়াই এই প্লেনে আছে। তাহলে কোথায় আছে, ইন এক্স ও ওয়াই। তাহলে এই প্লেনে আছে, এই প্লেনে যে এবিসিডি প্লেটটা রয়েছে এটার মধ্যে দিয়ে আমার হিটটা ফ্লো করছে। ঠিক আছে, এটা আমি কনসিডার করে নিলাম। 2 নম্বর কি কনসিডার করব, এই যে হিটটা ফ্লো হচ্ছে এটা আমার কার কার উপর ডিপেন্ড করছে? দেখো, এক্স এর উপর ডিপেন্ড করছে, ওয়াই এর উপর ডিপেন্ড করছে, কারণ আমার এই ডেল এক্স পরিমাণটা যত বাড়বে তত নিশ্চয়ই ইন আর আউটের মধ্যে টাইমটা চেঞ্জ হবে, বা এই ডেল ওয়াইটা যত বাড়বে সেটাও নিশ্চয়ই ইন আউটের মধ্যে টাইম চেঞ্জ হবে। তাহলে আমার ইউটা যেটা হচ্ছে হিটটা, সেটা আমার কার কার উপর নির্ভর করছে? একটা হচ্ছে এক্স এর উপর নির্ভর করছে, একটা ওয়াই এর উপর নির্ভর করছে, আর টাইম টি এর উপর নির্ভর করছে। যত আমার এক্স ওয়াই বড় বা ছোট হবে সেক্ষেত্রে টাইম আমার বেশি বা কম লাগবে নিশ্চয়ই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই ইউটা কার কার উপর নির্ভর করছে, এক্স এর উপর, ইউ এর ওয়াই এর উপর, আর টি এর উপর নির্ভর করছে। তাহলে আমি এখান থেকে কি লিখবো, দ্য টেম্পারেচার ডিপেন্ডস কার কার উপর নির্ভর করছে, অনলি অন এক্স ওয়াই অ্যান্ড টি। তাহলে এক্স ওয়াই টি এর উপর নির্ভর করছে। আর জেড এর উপর কি নির্ভর করছে, এটা যেহেতু টু ডাইমেনশন ছিল তার মানে জেড এর উপর আমার নির্ভর করছে না। অ্যান্ড তাহলে কি হবে না, অ্যান্ড ডু নট ডিপেন্ডস অন জেড, কারণ হচ্ছে এটা যেহেতু টু ডাইমেনশন সেই জন্য। তাহলে এই যে হিট ফ্লোটাই হচ্ছে, এটাকে আমি তাহলে কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে টু ডাইমেনশনাল হিট ফ্লো। ঠিক আছে, তাহলে দেন ফ্লো ইজ কল্ড ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা আমি পাবো এখান থেকে, সেটাকে আমি তাহলে কি বলবো, টু ডাইমেনশনাল হিট ফ্লো ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, আর কি অ্যাজিউম করতে হবে? তাহলে আমাকে যেটা হচ্ছে সেই একটা পার ভলিউমে মাস একটা কনসিডার করে নিতে হবে, মানে ডেনসিটি একটা কনসিডার করে নিতে হতো নিশ্চয়ই। তাহলে 3 নম্বর, 3 নম্বর কি কনসিডার করব, 3 নম্বর কনসিডার করছি রো। এটা কি কনসিডার করছি, না মাস পার ইউনিট ভলিউম। এগুলো তো আগেও কনসিডার করে নিতাম।
পার ইউনিট ভলিউম, বা এটাকে আমি কি বলতে পারি, পার ইউনিট ভলিউমে মাস মানেই সেটা ডেন্সিটি বলতে পারবো নিশ্চয়ই। আর 4 নম্বর কি কনসিডার করে নিতে হবে, না আমার এক্সটার্নাল কোনো হিট ভেতরে প্রবেশও করছে না, বা কোনো হিট লসও হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটাও কনসিডার করে নিতে হবে। তাহলে 4 নম্বর কনসিডার করবো, দেয়ার ইজ নো ইন্টারনাল হিট জেনারেশন। ইন্টারনাল হিট জেনারেশন, এই তো। তাহলে হচ্ছে কোনো ভেতরে কোনো হিট জেনারেট হচ্ছে না, বাইরে আমি যেটুকুনি হিট দিয়েছি সেটাই হচ্ছে এখান থেকে পাস করে ওই দিক দিয়ে আউট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কটা আমি অ্যাজুম করে নিলাম। তাহলে এবার এই যে আমার রেক্ট্যাঙ্গুলার প্লেটটা ছিল, ডেল এক্স একটা বেধ, ডেল ওয়াই একটা বেধ, আর থিকনেসটা আমি এইচ ধরে নিয়েছিলাম। আচ্ছা, থিকনেসটা ধরে নিতে হবে এইচ। তাহলে হচ্ছে 5 নম্বর কি অ্যাজিউম করব, 5 নম্বর অ্যাজিউম করব যে দ্য thickness of the plate is, কি ধরে নিচ্ছি, এইচ। এইচ হচ্ছে আমি থিকনেস ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার বলো যে হিট ইকুয়েশন আমরা যখন রেট অফ হিট ফ্লো, এটা আমরা কি পেতাম, কিউ ইকুয়ালস টু পেতাম হচ্ছে মাইনাস কে ইন্টু এ ইন্টু ডেল ইউ ডেল এক্স। আগের দিন পেয়েছিলাম এরকম করে, দেখো এখানেও পেয়েছিলাম, এই যে কে ইন্টু এ ইন্টু ডেল ইউ ডেল এক্স, এই যে এ ইন্টু এ ইন্টু ডেল ইউ ডেল এক্স, এটা আমি পেয়েছিলাম রেট অফ হিট ফ্লো। তাহলে এখানেও নিশ্চয়ই আমি এরকম করে পাবো, রেট অফ হিট ফ্লো পেয়ে যাবো। তাহলে এখানে আমার রেট অফ হিট ফ্লো কি পাবো, দেখো যখন আমার এইখান দিয়ে ইন করছে তখন আমি এডি বরাবর পাচ্ছি, যখন আমার এখান দিয়ে আউট হচ্ছে তখন আমি বিসি বরাবর পাচ্ছি, যখন আমার এইখান দিয়ে ইন হচ্ছে তখন আমি এবি বরাবর পাচ্ছি, আর যখন আমার উপর দিয়ে আউট হচ্ছে তখন আমি হচ্ছে সিডি বরাবর পাচ্ছি। তাহলে এই চারটে বরাবরই আমার যে কিউ গুলো, সেই কিউ গুলো নিশ্চয়ই আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এইটুকুনির মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো, যে কটা আমরা অ্যাজিউম করে নিয়েছি এইটুকুনির মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো। বাকিদের, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাকে ইকুয়েশনে আসতে হবে। তাহলে ইকুয়েশন এবার দেখি কি আসছে। তাহলে এবার হচ্ছে আমরা রেট অফ হিট ফ্লো সেটার ইকুয়েশনটা আমরা কি জানি, নাও না, উই নো দ্যাট, আমরা কি জানি, দ্য রেট অফ হিট ফ্লো এটা ইকুয়ালস টু কি হয়, কিউ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এ ইন্টু ডেল ইউ ডেল এক্স, এটা হয়ে যায়। এবার এটা কোন পয়েন্টে হতো, যে যে সারফেস দিয়ে আমার এটা পাস করবে সেই সারফেস বরাবর আমার এখানে ডেল ইউ ডেল এক্স এটা চেঞ্জ হবে। যদি আমার ওয়াই দিয়ে পাস করতো তখন ডেল ইউ ডেল ওয়াই হতো, যদি আমার এক্স দিয়ে পাস করতো ডেল ইউ ডেল এক্স হতো, এরকম করে পেতাম নিশ্চয়ই। তাহলে আমার চারটে সারফেস দিয়ে, দুটো সারফেস দিয়ে ইন হচ্ছে, দুটো সারফেস দিয়ে আউট হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি কি পাবো, একটা দেখো কিউ অফ, এখানে দেখো আমি এই ছবিটা যদি আরেকবার এখানে এঁকে নিতাম সুবিধা হবে। এখানে হচ্ছে আমি এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, এটা ডি ছিল, ঠিক আছে। তাহলে এ পয়েন্টটা ছিল এক্স কমা ওয়াই, বি পয়েন্টটা ছিল হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই, সি পয়েন্টটা ছিল হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, আর ডি পয়েন্টটা ছিল হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে। আর এই বেসটা ছিল হচ্ছে আমার এইচ। আচ্ছা, এবার বলো তাহলে কিউ অফ আমার এখান দিয়ে ইন হচ্ছিল, এইখান দিয়ে আউট হচ্ছিল, আবার এইখান দিয়ে ইন হচ্ছিল, এইখান দিয়ে আউট হচ্ছিল। তাহলে আমি যখন ইনের গুলো বের করছি, ধরো এডি, কিউ অফ এডি এটা কি হবে, এটা ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এ। এ মানে কত এখানে, দেখো এই যে সারফেসটা, এই সারফেস দিয়ে ঢুকছে, তার মানে এইখানে আমার এটা কি হবে, এডি যেটা, সেইখানে আমার এটা কত হবে বলো। এডি মানে হচ্ছে এই সারফেসটা, এই সারফেসটার ক্ষেত্রে এ মানে তো এরিয়া, তাহলে এরিয়াটা কত হবে বলো। এই যে এডি সারফেসটা, এডি সারফেসের এরিয়াটা কত হবে বলো।
এইচ ইন্টু ডিএক্স এইচ ইন্টু ডিওয়াই। আচ্ছা বাকিরা, একজন ডিএক্স বলেছে একজন ডিওয়াই বলেছে, বাকিরা বলো। বাকিটা বলো কি হবে, এইচ ইন্টু ডিএক্স হবে নাকি এইচ ইন্টু ডিওয়াই হবে, কোনটা? ডিএক্স, আচ্ছা ডিওয়াই। ঠিক আছে দেখো, তাহলে এটার বেধটা তো এইচ আমি বুঝলাম, আর এই যে হাইটটা কত হচ্ছে, এটা আমার ছিল ওয়াই, এইটা হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে এই যে এইটুকুনি হাইটটা, আমার এইটুকুনি হাইটটা কত, এইটুকুনি হাইটটা নিশ্চয়ই ডেল ওয়াই। তাহলে আমার এখানে কত হয়ে যাবে, এইচ ইন্টু ডেল ওয়াই হয়ে যাবে, এই এরিয়াটা, এডির যে এরিয়াটা সেটা হয়ে যাবে হচ্ছে আমার এইচ ইন্টু ডেল ওয়াই। ঠিক আছে, বোঝা গেছে? যারা যারা এইচ ইন্টু ডিএক্স বলছিলে, বোঝা গেছে ডিওয়াই কেন হচ্ছে, ডিওয়াই মানে ডেল ওয়াই কেন হচ্ছে, বোঝা গেছে? হুম। তাহলে এখানে এ মানে আমি পেলাম হচ্ছে এইচ ইন্টু ডেল ওয়াই ইন্টু, এখানে আমি কি পাবো, ডেল ইউ ডেল এক্স পাবো নাকি ডেল ইউ ডেল ওয়াই পাবো? এখানে আমি ডেল ইউ, তলায় আমি ডেল এক্স পাবো নাকি ডেল ওয়াই পাবো? ডেল এক্স, কারণ হচ্ছে আমার এই দিক বরাবর চেঞ্জ হচ্ছে, এইখান দিয়ে ইন হচ্ছে, এইখান দিয়ে আমার আউট হচ্ছে, তার মানে চেঞ্জ হচ্ছে কোন বরাবর, এক্স বরাবর চেঞ্জ হচ্ছে। তাহলে ডেল ইউ ডেল এক্স পাবো কোন পয়েন্টে, অ্যাট এক্স পয়েন্টে, কারণ এ পয়েন্টে এক্স এর মান কি ছিল, এক্স ছিল নিশ্চয়ই। এবার সেম ভাবে যদি আমি কিউ অফ এডি দিয়ে ঢুকলো বিসি দিয়ে বেরোচ্ছে, কিউ অফ বিসি বের করি, তাহলে এবার বলো কিউ অফ বিসি মানে কি হয়ে যাবে, মাইনাস কে ইন্টু, এখানেও দেখো এই যে এরিয়াটা, এই এরিয়াটাও নিশ্চয়ই এইচ ইন্টু ডেল ওয়াই হবে, সেম এইচ ইন্টু ডেল ওয়াই। আর এখানে আমার কি হবে, ডেল ইউ ডেল এক্স, তলায় কত হবে, অ্যাট, অ্যাট কত হবে, বলো অ্যাট কত হবে কোন পয়েন্টে? ওয়াই না, ওয়াই না, ভেবে বলো। এক্স প্লাস ডিএক্স, ঠিক। তাহলে এটা আমার চেঞ্জ হচ্ছিল কি বরাবর, এটা আমার দেখো এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছিল, সেই জন্য আমি ডেল ইউ ডেল এক্স নিয়েছি। তাহলে এক্স এর মান আমার এখানে কি হচ্ছে, যেহেতু বিসিটা, সেখানে আমার এক্স এর মান কি থাকছে, এক্স এর মান নিশ্চয়ই এক্স প্লাস ডেল এক্স, এখানেও এক্স প্লাস ডেল এক্স, এখানেও এক্স প্লাস ডেল এক্স। তাহলে পয়েন্ট অ্যাট পয়েন্ট এক্স প্লাস ডেল এক্স, ঠিক আছে। এটা আমি হচ্ছে কিউ অফ বিসি পেলাম। একইভাবে আমি কিউ অফ এবি বের করতে পারবো, কিউ অফ সিডি বের করতে পারবো। তাহলে দেখো একই হবে, কিউ অফ এবি এটা কত বেরোবে, এটা হবে মাইনাস কে ইন্টু, আচ্ছা এখানে আমার কি হবে, এই এরিয়াটা কত হবে, দেখো এটা আমার কি হচ্ছিল, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে আমার ডেল এক্স, আর এইচ হচ্ছে বেধ, তাহলে এইচ ইন্টু ডেল এক্স হয়ে যাবে নিশ্চয়ই, তাহলে এটা হয়ে যাবে এইচ ইন্টু ডেল এক্স ইন্টু, এবার এটা আমার কোন বরাবর চেঞ্জ হচ্ছে, দেখো আমার এই নিচ দিয়ে ঢুকছিল ওপর দিয়ে বেরোচ্ছিল, তার মানে হচ্ছে ওয়াইটা চেঞ্জ হচ্ছে। তাহলে ওয়াই চেঞ্জ হচ্ছে মানে কি হবে, ডেল ইউ ডেল ওয়াই হবে কোন পয়েন্টে, এই পয়েন্টে দেখো এবি, এই দুটোর ক্ষেত্রেই হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটটা কি আছে, ওয়াই আছে, তাহলে অ্যাট ওয়াই। একইভাবে যদি আমি কিউ অফ সিডি বের করি, তাহলে এটা কি হবে, একই রকম মাইনাস এইচ ইন্টু এক্স, সরি কে ইন্টু এইচ ইন্টু ডেল এক্স ইন্টু, তাহলে হবে নিশ্চয়ই ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ঠিক আছে, এটা হয়ে যাবে নিশ্চয়ই, বলো এটুকুনি বোঝা গেছে নাকি? এইটুকুনি সবার বোঝা গেছে নাকি বলো বাকিদের? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাকে কি বের করতে হবে, টোটাল হিট গেইন কতটা আমার হিট গেইন হয়েছে সেটা আমার বের করতে হবে। তাহলে দেখো এইখান দিয়ে ইন হচ্ছিল কোনটা কোনটা, এইটা আমার ইন ছিল, এইটা আমার ইন ছিল, আর এইটা হচ্ছে আমার আউট ছিল, এইটা আমার আউট ছিল। তাহলে টোটাল গেইন আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, টোটাল হচ্ছে ইন কতটা হয়েছিল, টোটাল কতটা আউট হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই, ইন থেকে আউট বের করি, তাহলে নিশ্চয়ই টোটাল কতটা আমার হিট রয়ে গেছে সেটা আমি পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে আমি কি করবো না, কিউ এডি আর কিউ এবি, সেখান থেকে কিউ বিসি আর কিউ সিডি বিয়োগ করে দেবো। তাহলে দেয়ারফর টোটাল 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 গেইন অফ হিট by the rectangular plate
by the rectangular plate. এটা ইকুয়ালস টু কি হবে তাহলে? এটা দেখো হচ্ছে আমার এই এডি আর এবি এই দুটো যোগ হবে, তাহলে কিউ অফ এডি প্লাস কিউ অফ এবি, এখান থেকে নিশ্চয়ই কিউ অফ বিসি মাইনাস কিউ অফ সিডি, এই দুটো বাদ দেবো, তাই তো? টোটাল যেটা যে পরিমাণ ঢুকেছিল তার থেকে যদি কম পরিমাণ বেরিয়ে যায় তবেই নিশ্চয়ই আমার হিটটা গেইন হবে, তবেই হিটটা আমার বেশি হবে, বাড়বে আস্তে আস্তে। তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, ইন থেকে আউটটা বিয়োগ দিলাম, তাহলে যেটুকুনি পরিমাণ পড়ে রইলো সেটাই আমার হিট গেইন। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশন এটা করি, ক্যালকুলেশন কি হয় দেখি। তাহলে মানগুলো আমি যদি বসাই, তাহলে সবকটা থেকে আমার কে এইচ কমন যাবে। ঠিক আছে, কে এইচ সবকটা থেকে কমন যাবে, দিয়ে কি কি আসে দেখি। তাহলে এডি এটা হচ্ছে আমার মাইনাস ছিল, এটা হচ্ছে মানে সরি এটা প্লাস ছিল, এই দুটো মাইনাস ছিল। তাহলে মাইনাস দুটো আমি যদি আগে লিখি, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটা ইকুয়ালস টু দেখো আমি লিখতে পারবো কে এইচ যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়, তাহলে আমার প্রথমে কি পড়ে থাকবে, বিসি, বিসি মানে হচ্ছে এইটা, কে এইচ তো কমন নিয়ে নিলাম, তাহলে ডেল ওয়াই ইন্টু ডেল ইউ ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স, ডেল্টা ওয়াই ইন্টু ডেল ইউ ডেল এক্স, এক্স প্লাস ডেল্টা এক্স, প্লাস একইভাবে পড়ে থাকবে ডেল এক্স ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই ইন্টু ডেল ইউ ডেল এক্স, এক্স মাইনাস ডেল্টা এক্স ইন্টু ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই। ঠিক আছে, এটা পড়ে থাকবে, চারটে আমি মান বসালাম, দিয়ে আমার এটা পড়ে থাকবে। এবার আমি কি করব দেখো, এইটা আর এটা একসঙ্গে নেবো, মানে এক্স গুলো একসঙ্গে নেবো, ওয়াই গুলো একসঙ্গে নেবো। তাহলে যদি একসঙ্গে নিই, তাহলে আমি কি লিখতে পারবো, কে এইচ ইন্টু, এখান থেকে আবার ডেল ওয়াই কমন যাবে, কমন নিলে পড়ে থাকবে ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স, সরি সেকেন্ড ব্র্যাকেট, প্লাস এখান থেকে আবার ডেল এক্স কমন যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই। ঠিক আছে, এটা আমার পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি এবার হচ্ছে, আমার দেখো এইটার তলায় এই এই যে পার্টটা, এই পার্টটার তলায় যদি আমি একটা ডেল এক্স আনতে পারতাম, আর এই পার্টটার তলায় যদি আমি একটা ডেল ওয়াই আনতে পারতাম, তাহলেই আমার সেই ডেল টি ইউ ডেল এক্স টু বা ডেল টি ইউ ডেল ওয়াই টু চলে আসতো। তাহলে এইটার তলায় ডেল এক্স, এটার তলায় ডেল ওয়াই আনতে গেলে কি করতে হবে, টোটালটার থেকে আমি যদি ডেল ওয়াই ডেল এক্স কমন নিই, তাহলে টোটালটার থেকে ডেল ওয়াই ডেল এক্স কমন নিলে দেখো আগে কি পড়ে থাকবে, কে ইন্টু এইচ ইন্টু ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, এখান থেকে ডেল ওয়াই ডেল এক্স কমন নিয়েছে মানে একটা ডেল এক্স এ ভাগ হয়ে যাবে, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে নিশ্চয়ই ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, প্লাস এটার থেকে আমি কমন নিলে পেয়ে যাবো হচ্ছে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ, তাহলে ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই, পুরোটা ডিভাইডেড বাই নিশ্চয়ই ডেল্টা ওয়াই। ঠিক আছে, এইটুকুনি পেলাম। বলো এইটুকুনি অবধি বোঝা গেছে নাকি সবার? বাকিদের আচ্ছা ঠিক আছে, এবার দেখো তাহলে এটা হচ্ছে আমি এইভাবে যেভাবে হিটটা ইন হচ্ছিল আউট হচ্ছিল সেখান থেকে হিট গেইন বের করলাম। আর কিভাবে হিট গেইন বের করা যায়, দেখো আরেকটা হিট গেইনের পদ্ধতি ছিল যখন ওয়ান ডাইমেনশন করেছিলাম, এইটা এই যে স্পেসিফিক হিট দিয়ে, এইটা একটা হিট গেইনের ফর্মুলা ছিল নিশ্চয়ই, রো এ ডিএক্স ইন্টু এরকম করে একটা ছিল হিট গেইনের একটা ফর্মুলা। তাহলে এই হিট গেইনের ফর্মুলাটা আমাকে নিশ্চয়ই ইউজ করতে হবে। তাহলে আমরা এটা যদি ইউজ করি তাহলে কি করতে পারবো, নাও the rate of gain of heat by the plate, তাহলে এটার সূত্র কি হয়, প্রথমে হচ্ছে স্পেসিফিক হিট ইনটু কি হয়, তার পুরোটার মাস হয় ইনটু কি হয়, ডেল ইউ ডেল টি হয়। ঠিক আছে, এটা তাহলে আমার সূত্র হয়। তাহলে মাস আমি কি পাবো, মাসটা আমি তাহলে কি পাবো, আমি দেখো এখানে রোটা ধরে নিয়েছিলাম হচ্ছে
এই যে প্রথমে ধরে নিয়েছিলাম রোটা ধরে নিয়েছিলাম মাস পার ইউনিট ভলিউম, তাহলে পার ইউনিট ভলিউমে মাসটা পেয়েছিলাম রো। তাহলে আমার টোটাল ভলিউমটা দেখতে হবে কত হচ্ছে। তাহলে ভলিউমটা কি হবে, দেখো এই বরাবর আমার এবিটা ছিল ডেল এক্স, এই বরাবর এডিটা ছিল হচ্ছে ডেল ওয়াই, তাহলে এরিয়াটা হয়ে গেল ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, আর বেদটা ছিল হচ্ছে এইচ, তাহলে ভলিউম হয়ে যাবে এইচ ইন্টু ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, এটা নিশ্চয়ই ভলিউম হয়ে যাবে। তাহলে টোটাল মাসটা কি হয়ে যাবে, এই রোটা ইন্টু আমার হচ্ছে ভলিউমটা, এইটা গুণ করলে আমি যেটা পাবো সেটাই হয়ে যাচ্ছে আমার মাস, তাই তো। তাহলে দেখো আমি এখানে মাসের ক্ষেত্রে লিখতে পারবো, স্পেসিফিক হিটটা আমি ধরে নিচ্ছি, সাপোজ এস ধরে নিচ্ছি স্পেসিফিক হিট। মাসটা তাহলে আমি কি লিখতে পারলাম, রো ইন্টু ডেল এক্স ইন্টু ডেল্টা ওয়াই ইন্টু আমার এখানে ডেল ইউ ডেল টি পড়ে রইলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি দেখো এটাকে লিখতে পারলাম, সরি এটা ইন্টু এইচ ছিল একটা, বেদটা গুণ করতে হবে, এটা ইন্টু এইচ ইন্টু ডেল ইউ ডেল টি। তাহলে এটাকে আমি একসঙ্গে যদি লিখি তাহলে এখানে কি লিখতে পারবো, এস এইচ রো ডেল এক্স ডেল্টা ওয়াই ইন্টু ডেল ইউ ডেল টি। ঠিক আছে, এটা আমি হিট গেন পেলাম আরেকভাবে। বলো এটুকুনির মধ্যে অসুবিধা আছে নাকি কারোর? এটুকুনির মধ্যে অসুবিধা আছে কারোর? বাকিদের? ঠিক আছে, তাহলে এবার দেখো দুভাবে আমি হিট গেন পেলাম, এই দুটোকে নিশ্চয়ই সমান করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে এবার এই দুটোকে যদি সমান করে দিই, এইটাকে আর এইটাকে, এই দুটোকে আমি সমান করবো, তাহলে এই দুটোকে যদি সমান করি তাহলে দেখো কি পাবো, তাহলে এখান থেকে পাবো হচ্ছে এইদিকে ছিল আমার এস এইচ রো ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই ইন্টু ডেল ইউ ডেল টি, এটা ইকুয়ালস টু নিশ্চয়ই এদিকে আমার ছিল কে ইন্টু এইচ ইন্টু ডেল এক্স ইন্টু ডেল ওয়াই ইন্টু এখানে আমার কি ছিল, ডেল ইউ ডেল এক্স অ্যাট এটা ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স পুরোটা ডিভাইডেড বাই ডেল্টা এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই পুরোটা ডিভাইডেড বাই কি হবে, ডেল্টা ওয়াই। এটা আমি পেয়ে গেলাম নিশ্চয়ই। তাহলে এবার এখান থেকে দেখো আমার এখানে এইচ কেটে যাচ্ছে, ডেল এক্স কেটে যাচ্ছে, ডেল ওয়াই কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে ডেল ইউ ডেল টি, এটা ইকুয়ালস টু কে বাই এস রো, এটা পড়ে থাকছে। আচ্ছা এবার আমি উভয় পক্ষে কি নিচ্ছি, লিমিট নিয়ে নিচ্ছি, তাহলে আমি এখানে লিখছি টেকিং লিমিট বোথ সাইড। উভয় পক্ষে যদি আমি লিমিট নিই তাহলে দেখো কি পাবো, তাহলে এখানে ডেল এক্স টেন্স টু জিরো হবে, এটা ডেল ওয়াই টেন্স টু জিরো হবে, তাহলে এখানে আমি নিশ্চয়ই লিখতে পারবো লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স প্লাস এটা নিশ্চয়ই পাবো আমি লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই পুরোটা ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আমি কি লিখতে পারবো, ডেল ইউ ডেল টি, এটা তো আমার থাকলো ইকুয়ালস টু, এটাকে আমি সাপোজ সি স্কোয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে, কে বাই রো সিগমা, এটাকে আমি হচ্ছে সরি রো ইন্টু এস, এটাকে আমি হচ্ছে সি স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে এই ভেতরে কি পড়ে থাকছে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এইটা এটা মানে আমি কি পাবো নিশ্চয়ই ডেল টু ইউ ডেল এক্স টু পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু, আর পরেরটা নিশ্চয়ই পেয়ে যাবো হচ্ছে ডেল টু ইউ ডেল ওয়াই টু। ঠিক আছে, যেখানে যেখানে সি স্কোয়ার ইকুয়ালস টু কি, যেখানে সি স্কোয়ার ইকুয়ালস টু কে এস ইন্টু রো, যেখানে কে এগুলো কি কি, যেখানে কে টা হচ্ছে আমার কি ছিল, তাপের পরিবাহিতা ছিল, তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি
ঠিক আছে, এটা আমার কন্ডাক্টিভিটি ছিল। আচ্ছা, আর কি কি ছিল? এসটা কি ছিল? এসটা ছিল হচ্ছে আমার স্পেসিফিক হিট ছিল। এসটা ছিল স্পেসিফিক হিট। আর রোটা কি ছিল? রোটা ছিল হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি হলো? এই ডেল ইউ ডেল টি ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু। এটা হয়ে গেল আমার হচ্ছে হিট ইকুয়েশন, সেকেন্ড অর্ডার হিট ইকুয়েশন, বা হচ্ছে তোমার কি বলে টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন। ঠিক আছে, বলো বোঝা গেল নাকি? এটা বোঝা গেছে সবার? ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমার হিট ইকুয়েশন। তাহলে এবার হিট ইকুয়েশন থেকে আমাকে ল্যাপ্লাস ইকুয়েশন আসতে হবে। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন যদি কোনো সময় প্রমাণ করতে বলে, আমার প্রথমে হচ্ছে এই টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন প্রমাণ করতে হবে, দিয়ে সেখান থেকে ল্যাপ্লাস ইকুয়েশন আমি ডিরাইভ করবো। ঠিক আছে, তাহলে ডেরিভেশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন কি হবে এবার দেখো। তাহলে নেক্সট তাহলে কি ডেরিভেশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন কি হচ্ছে না, হিট ইকুয়েশন একটা স্পেশাল কেস হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে কখন হবে? যখন হচ্ছে কোনো একটা স্টেডি স্টেট বলা হবে। স্টেডি স্টেট মানে কি? ফর স্টেডি স্টেট, STEDY স্টেট। স্টেডি স্টেট কি না, যখন হচ্ছে আমার টেম্পারেচারটা টাইমের ওপর ডিপেন্ড করে না, শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে। আমার এক্ষেত্রে কি কি ডিপেন্ড করছিল? এক্ষেত্রে দেখো আমার টেম্পারেচারটা কার কার উপর ডিপেন্ড করছিল? এক্স ওয়াই আর টি, এই তিনজনের উপর ডিপেন্ড করছিল নিশ্চয়ই। কিন্তু আমার যদি স্টেডি স্টেটে থাকে, স্টেডি স্টেটে কি হয় না, টাইম আমার যাই হোক না কেন, এটা শুধুমাত্র হচ্ছে আমার এক্স এর উপর নির্ভর করবে, আমার টাইমের উপর নির্ভর করবে না। তাহলে যখন আমার স্টেডি স্টেটে থাকবে, তখন এই হিট ইকুয়েশনটা কি হবে? আমার ল্যাপ্লাস ইকুয়েশনে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে দেখো হিট ইকুয়েশন, তাহলে স্টেডি স্টেটের ক্ষেত্রে কি হবে? স্টেডি স্টেট কি হবে? ইউ ডিপেন্ডস বা ইউ ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ টি। তাহলে ইউ হচ্ছে টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে কি হবে? সেখান থেকে আমি পাবো হচ্ছে ডেল ইউ ডেল টি, ডেল ইউ ডেল টি, এটা ইকুয়াল টু শূন্য হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে দেখো আগে যে ইকুয়েশনটা পেলাম, এই যে ইকুয়েশনটা, এখান থেকে ডেল ইউ ডেল টি যদি শূন্য বসে, তাহলে কি চলে আসবে? ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়াল টু জিরো। তাহলে সুতরাং আমরা কি পাবো? তাহলে সুতরাং পেয়ে যাবো হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ইকুয়েশন। ঠিক আছে, তাহলে যদি কোনো ক্ষেত্রে তোমাকে ল্যাপ্লাস ইকুয়েশন প্রমাণ করতে বলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমাকে হিট ইকুয়েশন প্রমাণ করতে হবে। দেন হিট ইকুয়েশন থেকে আমাকে স্টেডি বলে দিতে হবে যে ফর স্টেডি স্টেট ইউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি, দেয়ারফর হচ্ছে ডেল ইউ ডেল টি ইকুয়াল টু জিরো। তাহলে ওই ইকুয়েশনটা কি হয়ে যাবে না, ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস এটা ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ইকুয়েশন। এটা কিরম ভাবেও লেখে যে এটার স্কোয়ার ইউ, এটা ইকুয়াল টু জিরো, যেখানে হচ্ছে এটা মানে বোঝায় হচ্ছে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু। ঠিক আছে, এটা ভেক্টরে করেছিল, সেই গ্রেডিয়েন্ট করার সময় করেছিল ডেল টু এরকম করে করে এই অপারেটর। তাহলে এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন এটা আমার কোন কোঅর্ডিনেটটা হলো? এটা হচ্ছে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা হলো। এবার কোনো ক্ষেত্রে এরকম বলতেই পারে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে আমাকে বললো যে ল্যাপ্লাস ইকুয়েশন প্রমাণ করো, সেটা হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেটে। তাহলে নিশ্চয়ই কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটটা আনার জন্য কি করতে হবে? ওই এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা বসাতে হবে। দিয়ে আমাকে এই ডেল ইউ ডেল এক্স এর মান বা ডেল ইউ ডেল ওয়াই এর মান, এইগুলো হচ্ছে আমার আর থিটা দিয়ে বের করতে হবে, দিয়ে আনতে হবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে নেক্সট যেটা করবো সেটা হচ্ছে কোনো একটা ল্যাপ্লাস ইকুয়েশন দেওয়া থাকবে, মানে ল্যাপ্লাস ইকুয়েশন এইটাকেই আমায় কি করতে হবে? পোলার কোঅর্ডিনেটটা চেঞ্জ করতে হবে। তাহলে আচ্ছা, ল্যাপ্লাস ইকুয়েশন এইটাতে কারোর কোনো অসুবিধা আছে? আর এই ল্যাপ্লাস ইকুয়েশনে কারোর কোনো অসুবিধা আছে?
ক্লাস 11 কোনগুলো ছিল? নিউটন হিট ইকুয়েশন ছিল, তাই আমি ভুলে গেছি তো। এগুলো দিয়ে অঙ্ক করতে হতো নাকি? ফিজিক্সে বুঝতে পেরেছি। তাহলে তোমাদের সময় নতুন ঢুকিয়েছে, আমাদের সময় ছিল না। তোমাদের সময় মনে হয় সিলেবাসে নতুন ঢুকিয়েছে এগুলো। যাই হোক, তখন পড়েছো বলে এখন সুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট হচ্ছে কি বললাম না, ল্যাপ্লাস ইকুয়েশন কোথায় প্রমাণ করবো? পোলার কোঅর্ডিনেটে। তাহলে দেখো এটা নর্মাল, এটা মানে একবারে সোজা, যেভাবে করতে হয় সেভাবে করবো। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন, শুধু এটার হচ্ছে তোমার ক্যালকুলেশনটা একটু বড় হবে, বাকি সব সোজা এমনি ইন পোলার কোঅর্ডিনেট। তাহলে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমি কি পাবো? এক্স ইকুয়ালস টু পাবো হচ্ছে আর কস থিটা, এক্স ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে আর সাইন থিটা। আর আমার ল্যাপ্লাস ইকুয়েশনটা কি জানি? ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু জিরো। যেখানে ইউটা কার কার ফাংশন? ইউটা দেখো এখানে শুধুমাত্র আমার ইন্ডিপেন্ডেন্ট অফ টি, তাহলে টি এর উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র আমার এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করছে। তাহলে ইউটা হচ্ছে আমার এক্স আর ওয়াই এর ফাংশন, তাই তো? তাহলে এক্স ইকুয়ালস আমি পেয়ে গেছি আর কস থিটা, ওয়াই ইকুয়ালস পেয়ে গেছি আর সাইন থিটা। তার মানে আর থিটা এইগুলো মানে কি কি পেয়ে যাবো সেটাও দেখে নিই। আর স্কোয়ার মানে পেয়ে যাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা মানে থিটা মানে পেয়ে যাবো হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা আমি থিটা মানে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাকে কি কি বের করতে হবে? এখান থেকে দেখা হচ্ছে আমাকে ডেল ইউ ডেল এক্সটা বের করতে হবে। তাহলে ডেল ইউ ডেল এক্স যদি বের করতে হয়, তাহলে ডেল ইউ ডেল এক্স এক্ষেত্রে আমার এক্স হচ্ছে আর থিটার ফাংশন, আবার হচ্ছে ইউ হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। তাহলে আমাকে ডাইরেক্ট হচ্ছে ইউ কে আর এর সাপেক্ষে করতে হবে, এবং ইউ থেকে হচ্ছে ভি এর সাপেক্ষে করতে হবে। তাহলে হচ্ছে আমাকে ভি না, সরি, ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে এখান থেকে আমি ডেল ইউ ডেল এক্স এটা যদি করি, তাহলে দেখো কি করবো। তাহলে ডেল ইউ ডেল এক্স, এটা মানে কি পাবো? ইউ এক্স ওয়াই ফাংশন। তাহলে এখান থেকে আমি কি করে পৌঁছাচ্ছি? এখান থেকে হচ্ছে আর আমি বলছি এক্স ওয়াই ফাংশন, থিটাও হচ্ছে এক্স ওয়াই ফাংশন, ইউ তাহলে আমার কার হয়ে গেল? আর থিটার ফাংশন হয়ে গেল নিশ্চয়ই। তাহলে ইউ যদি আর থিটার ফাংশন হয়, তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই লিখতে পারবো ডেল ইউ ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল থিটা ইন্টু ডেল থিটা ডেল এক্স। বলো এটা লিখতে পারবো নাকি পারবো না? ডেল ইউ ডেল এক্স এটা মানে কি এটা লিখতে পারবো নাকি পারবো না? তাহলে এখান থেকে আমাকে কি কি বের করতে হবে? এখান থেকে হচ্ছে ডেল আর ডেল এক্স এর মানটা বের করতে হবে, আর হচ্ছে ডেল থিটা ডেল এক্স এর মানটা বের করতে হবে। তাহলে ডেল আর ডেল এক্স এর মান আমি দেখো কি করে পাবো? এখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু ছিল হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি ডেরিভেটিভ করে দিই এক্স এর সাপেক্ষে, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে টু আর ডেল এক্স এটা ইকুয়ালস টু টু এক্স। তাহলে ডেল আর ডেল এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই আর। তাহলে এক্স মানে ছিল আর কস থিটা, তাহলে আর কস থিটা বাই আর, তার মানে পেয়ে যাবো হচ্ছে শুধুমাত্র কস থিটা। ঠিক আছে, তাহলে ডেল আর ডেল এক্স এর জায়গায় আমি কস থিটা বসাতে পারবো। তাহলে আমি এটা পেলাম ডেল ইউ ডেল আর ইন্টু কস থিটা প্লাস ডেল ইউ ডেল থিটা তো থাকলো ইন্টু ডেল থিটা ডেল এক্স বের করতে হবে। তাহলে এইটাকে আমাকে এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেল থিটা ডেল এক্স করলে কি আসে দেখি? তাহলে ডেল থিটা ডেল এক্স মানে কি আসবে? দেখো যদি ডেল থিটা ডেল এক্স এটা বের করা হয়, তাহলে ওয়ান বাই এটা স্কোয়ার, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত বেরোবে? মাইনাস অফ ওয়াই বাই এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর স্কোয়ার বেরোবে। ওপরে আমার আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে মাইনাস ওয়াই বাই আর স্কোয়ার। তাহলে ওয়াই এর মান আমি বসাবো হচ্ছে আর সাইন থিটা, তাহলে মাইনাস আর সাইন থিটা বাই আর স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস সাইন থিটা বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে বসবো হচ্ছে মাইনাস, তাহলে প্লাসটা আমার মাইনাস হয়ে যাবে, মাইনাস
সাইন থিটা বাই আর। তাহলে ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু আমার এলো হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি ডেল ডেল এক্স মানে কি বলতে পারবো, ডেল ডেল এক্স এটা ইকুইভ্যালেন্ট টু কি হবে, কস থিটা ইন্টু ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু ডেল ডেল থিটা, তাই তো? তাহলে এইটা আমি বলতে পারলাম। বলো এইটুকুনের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে, এবার হচ্ছে তাহলে আমাকে কি বের করতে হবে, ডেল টু ইউ ডেল এক্স টু বের করতে হবে। এখানে তো আমার ডবল সেকেন্ড অর্ডার ছিল, তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু দেখি কি আসে এবার। তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু বের করবো। ডেল টু ইউ ডেল এক্স টু, এটা মানে আমি লিখতে পারবো হচ্ছে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স। ডেল ডেল এক্স এর আমি মান বসিয়ে দিতে পারবো। তাহলে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স যদি লিখি, তাহলে ডেল ডেল এক্স মানে ছিল হচ্ছে আমার cos থিটা ইন্টু ডেল ডেল আর, ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর, সাইন থিটা বাই আর ইন্টু ডেল ডেল থিটা, এইটা অফ কার সরি cos থিটা ইন্টু ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা ইন্টু ডেল ইউ ডেল থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমি এটা ইয়ে করবো, ক্রস গুণ করছি। তাহলে ক্রস গুণ করলে প্রথমে এইটা হচ্ছে এর ওপর অপারেট করবে, মাইনাস এইটা হচ্ছে এটার ওপর অপারেট করবে। ঠিক আছে, তাহলে এটা যদি অপারেট করে প্রথমে cos থিটা অফ ডেল ডেল আর, cos থিটা ইন্টু ডেল ডেল আর অফ এই পুরোটা, cos থিটা ইন্টু ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল থিটা, মাইনাস এখানে কি পড়ে থাকবে সাইন থিটা বাই আর ইন্টু ডেল ডেল থিটা, এটা অফ এই বাকিটা কস থিটা ইন্টু ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল থিটা। ঠিক আছে, এটা দেখো, এটা আমি যখন অপারেট করবো প্রথমে তো কস থিটা কস থিটা কস স্কয়ার থিটা হয়ে গেল, এই ডেল এটা এর উপর শুধু অপারেট করবে, তাহলে ডেল টু ইউ ডেল আর টু হয়ে যাবে, তাই তো? তাহলে কস স্কয়ার থিটা ইন্টু ডেল টু ইউ ডেল আর টু মাইনাস, এবার যখন এটার উপর অপারেট করবে তখন দেখো আমার কি হবে, এই একবার হচ্ছে সাইন থিটা বাই আর ছিল, এই আরটার একবার ডেরিভেটিভ হবে নিশ্চয়ই, তাহলে এই মাইনাস সাইন থিটা আমার পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমার কি পড়ে থাকবে, কস থিটা, কস থিটা থাকলো, এখান থেকে সাইন থিটা থাকলো, তাই তো? কস থিটা ইন্টু সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সাইন থিটা ইন্টু ওয়ান বাই আর এর জন্য একবার ডেরিভেটিভ হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডেল ইউ ডেল থিটা, আর ওয়ান বাই আর থেকে যাবে ডেল ইউ ডেল থিটা ডেরিভেটিভ হবে নিশ্চয়ই, তাহলে প্লাস ওয়ান বাই আর ইন্টু ডেল টু ইউ ডেল আর ডেল থিটা। ঠিক আছে, এটা হবে। নেক্সট মাইনাস এটা যখন আমি আবার করব তখন আবার কি হবে, সাইন থিটা বাই এটা থেকে গেল, তাহলে সাইন থিটা কস থিটা বাই আর এটা থেকে গেল, এটার সাপেক্ষে যখন করছি, সরি কস থিটার তো মধ্যেই থাকবে, সাইন থিটা বাই আর বাইরে থাকলো, তাহলে ডেল ডেল থিটা যখন করছি তখন আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা ইন্টু ডেল ইউ ডেল আর, আর প্লাস কস থিটা ইন্টু এটা আসবে হচ্ছে আমার ডেল টু ইউ স্কয়ার থিটা বাই আর স্কয়ার ইন্টু ডেল টু ইউ ডেল থিটা টু। ঠিক আছে, এটা আসবে। ঠিক করলাম তো না ভুল করলাম? একবার দেখে নাও, চেক করে নাও ঠিক হলো নাকি, একবার চেক করে সবাই বলো ঠিক আছে নাকি ভুল হলো কোথাও।
ঠিক আছে না কোথাও ভুল হলো? এখানটা একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এই প্রথম, মাইনাস হবে না? হ্যাঁ কোন জায়গাটা বলো তো? ওই যে cos থিটা sin থিটার আগে একটা মাইনাস হবে না এখানে ওখানে? একটা মাইনাস হবে তাই না? হুম হুম হুম, আমার সেটাই মনে হচ্ছে এখানটা একটা মাইনাস হবে। এখানটা যদি মাইনাস হয় তাহলে হচ্ছে এইটার সঙ্গে যখন এটা করছি মাইনাস, এটা হলো 1/r²। না তাহলে আবার তাহলে এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। আর এটা যখন যখন করছি তখন হচ্ছে 1/r থাকলো মাইনাস, হ্যাঁ এবার ঠিক আছে। আর আর বাকি কিছু গন্ডগোল আছে। বাকি কিছু আছে নাকি বলো গন্ডগোল? বাকি সব মোটামুটি ঠিক আছে। এই তো এটা মাইনাস, ঠিক আছে ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তাহলে এবার হচ্ছে যদি গুণ করে দিই তাহলে গুণ করে দিলে আমার এটা কি আসছে, cos স্কয়ার থিটা ইন্টু ডেল টু ইউ ডেল আর টু। আচ্ছা এখানে হচ্ছে আমার এটা থাকছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সাইন থিটা কস থিটা বাই আর স্কয়ার ইন্টু ডেল ইউ ডেল থিটা প্লাস, প্লাস না এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ এটা, এখানেও একটা এটা আছে তাহলে -2 অফ এটা হয়ে যাবে। তাহলে -2 সাইন থিটা কস থিটা বাই আর ইন্টু ডেল টু ইউ ডেল ডেল থিটা ডেল আর, বা ডেল আর ডেল থিটা একই। আচ্ছা তাহলে এটা হলো, এবার এটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার মানে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর একটা থাকবে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ইন্টু ডেল ইউ ডেল আর, সরি ডেল টু ইউ ডেল থিটা টু। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আসবে ডেল টু ইউ ডেল এক্স টু মানে। ঠিক আছে, তাহলে এইটুকুনির মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো? এইটুকুনির মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি বলো? ঠিক আছে, তাহলে এবার একইভাবে হচ্ছে কি করবো না, ডেল টু ইউ ডেল ওয়াই টু বের করবো নিশ্চয়ই। তাহলে এবার একইভাবে তোমরা ডেল টু ইউ ডেল ওয়াই টু বার করে ফেলো, বলো কত হচ্ছে। সেম প্রসেসে ডেল টু ইউ ডেল ওয়াই টু বার করো, দিয়ে বলো কত আসছে। হ্যাঁ করতে হবে। এতক্ষণ আমি করলাম, এবার তোমরা করো। ডেল টু ইউ ডেল ওয়াই টু এটা কত আছে এটা বলবে, ডেল টু ইউ ডেল ওয়াই টু এটা ইকুয়ালস টু কত আসছে বলবে, বলো।
হলো ডেল টু ওয়াই ডেল টু ইউ ডেল ওয়াই টু। ডেল ডেল ওয়াই কি এসছে? ডেল ডেল ওয়াই কি এসছে বলো প্রথমে। ডেল ইউ ডেল ওয়াই। সাইন থিটা ডেল ডেল আর সাইন থিটা ইন্টু ডেল ইউ ডেল আর। আচ্ছা তারপর প্লাস কস থিটা বাই আর কস থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল ডেল ইউ থিটা। ডেল থিটা। বেটা বার করো, ডেল টি ইউ ডেল ওয়াই টি বের করো। আচ্ছা দেখো, বলে দিই শর্টকাট নিয়ম, দেখো কি করে করবে। আগেরটার ক্ষেত্রে ডেল ইউ ডেল এক্স কি বেরিয়েছিল? ডেল ইউ ডেল এক্স, এটা দেখো বেরিয়েছিল এরকম। কি বেরিয়েছিল? cos থিটা ডেল ডেল আর, cos থিটা ইন্টু ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল থিটা, এটা বেরিয়েছিল তো। তাহলে আমার এখানে কি কি রিপ্লেস করতে হচ্ছে দেখো, যেখানে সাইন থিটা ছিল সেই সমস্ত জায়গায় আমি রিপ্লেস করবো কস থিটা দিয়ে, আর যে সমস্ত জায়গায় আমার কস থিটা ছিল সেই সমস্ত জায়গায় রিপ্লেস করবো হচ্ছে মাইনাস সাইন থিটা দিয়ে। ঠিক আছে, বাকি সব সেম থাকবে। যে যে জায়গায় সাইন থিটা ছিল শুধুমাত্র রিপ্লেস করবো কস থিটা দিয়ে, আর যে যে জায়গায় মাইনাস কস থিটা ছিল রিপ্লেস করবো হচ্ছে মাইনাস সাইন থিটা দিয়ে। তাহলে দেখো সেম চলে আসবে। তাহলে দেখো এখান থেকে প্রথমে ছিল কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হয়ে যাবে নিশ্চয়ই সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে চলে আসবে সাইন স্কোয়ার থিটা ইন্টু ডেল টু ইউ ডেল আর টু। তারপর এখানে ছিল হচ্ছে সাইন থিটা কস থিটা, তাহলে কি রিপ্লেস করবো বললাম, কস থিটার জায়গায় সাইন থিটা রিপ্লেস করবো, আর সরি সাইন থিটার জায়গায় কস থিটা রিপ্লেস করবো, কস থিটার জায়গায় মাইনাস সাইন থিটা। তাহলে এইখানে নিশ্চয়ই আমার মাইনাস হয়ে যাবে, সাইন থিটা কস থিটাই থেকে যাবে নিশ্চয়ই। তাহলে এখানে আমার চলে আসবে হচ্ছে মাইনাস অফ সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ইন্টু কি ছিল ডেল ইউ ডেল থিটা। ডেল ইউ ডেল থিটা। তারপর এখানে কি ছিল, তারপর দেখো এখানে মাইনাস ছিল, সাইন কস ছিল, তাহলে একটার জন্য প্লাস একটার জন্য মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে টু সেম থাকবে, তাহলে প্লাস টু সাইন থিটা
cos theta by r into del টু ইউ del theta del r। নেক্সট হচ্ছে দেখো সাইন স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থেকে মাইনাস কস হতো, তাহলে মাইনাস কস স্কোয়ার মানে সেই কস স্কোয়ারই থাকছে, সেম থাকবে। তাহলে কস স্কোয়ার থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর, তাহলে প্লাস কস স্কোয়ার থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর প্লাস একইভাবে এটাও কি হবে, সাইনের জায়গায় কস, তাহলে সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার হয়ে গেল, তাহলে কস স্কোয়ার বাই আর স্কোয়ার, কস স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল থিটা টু। ঠিক আছে, ঠিক আছে, করে দেখবে এটাই আসবে। এবার আমি কি করবো, এবার হচ্ছে আমাকে ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, এটা কষ্ট শূন্য ছিল, মান বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখো প্রথম যে টার্ম দুটো, এখান থেকে আমার সাইন স্কোয়ার থিটা ইন্টু এটা, এখানে কস স্কোয়ার থিটা ইন্টু এটা, তাহলে এটা কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 হয়ে যাবে। তাহলে প্রথম টার্মটা হবে হচ্ছে ডেল টু ইউ ডেল আর টু প্লাস, নেক্সট এখানে দেখো এটা এইটা হচ্ছে আমার মাইনাস, আর এখানে এটা ছিল হচ্ছে আমার প্লাস, তাহলে কেটে যাবে। একইভাবে এখানে এটা মাইনাস, এখানে হচ্ছে এটা প্লাস, এটাও কেটে যাবে। এখানে এটা কস স্কোয়ার থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর, এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে যাবে। তাহলে চলে আসবে হচ্ছে 1 বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর প্লাস এখানেও একই রকম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, তাহলে 1 বাই আর স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল আর টু, এটা ইকুয়াল টু 0। তাহলে এইটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে পোলার কোঅর্ডিনেটে ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন in polar coordinate। ঠিক আছে, তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট আমি এটা পেলাম। তাহলে কোনো একটা ইয়েতে পেলাম হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু কষ্ট ছিল, আর পোলার কোঅর্ডিনেটে পেলাম হচ্ছে ডেল টু ইউ ডেল আর টু প্লাস 1 বাই আর ইন্টু ডেল ইউ ডেল আর প্লাস ডেল টু ইউ প্লাস 1 বাই আর স্কোয়ার ইন্টু ডেল টু ইউ ডেল, সরি এটা থিটা হবে আর না, ডেল থিটা টু, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, বলো কারোর কোনো অসুবিধা আছে নাকি? এর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার ইউনিট 2 হচ্ছে এই ছিল হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, এগুলো হচ্ছে তোমার ডিডাকশন, আর ওই পার্টটা এটা হচ্ছে ইউনিট 2 শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দিন তাহলে ওই ইয়ে শুরু করবো, প্রবাবিলিটি পরীক্ষা নিলাম, প্রবাবিলিটি পরীক্ষার খাতা এখনো দেখা হয়নি, দেখে দেবো আর কি। আর প্রবাবিলিটির যে সেকেন্ড ইউনিটটা সেটা তাহলে শুরু করবো পরের দিন। ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে প্রবাবিলিটির যে সেকেন্ড ইউনিটটা সেটা তাহলে শুরু করবো। এটার পিডিএফটা ওই এটা পিডিএফ করে আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, ভিডিওটা আপলোড করে দেবো, পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো আমি।